আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ৮০ টাকায় ৮ মিনিট কিনে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে চড়ার যে অভিজ্ঞতা তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমি মূলত গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে রিসিভ করতে এয়ারপোর্টে। বিগত ১৫ দিন ও দেশের বাইরে থাকার কারণে বাচ্চারা খুবই আপসেট হয়েছিল, আর আমি তো অবশ্যই। তো ওকে আমরা রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলাম। সেখানে বাচ্চারা তো ওদের বাবাকে পেয়ে একেবারে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়ে গিয়েছিল, আর আমার কথা না হয় বাদই দিলাম। তো ছোট বাচ্চাটা খুবই এক্সাইটেড ছিল। ও ওইখানে ওর বাবা আসার পরে আমরা খুবই দ্রুত ওর বাবাকে আমাদের এয়ারপোর্টে এসে আর একটু আসলে দাঁড়াতে হয়নি, কিছুক্ষণের মধ্যে ওকে আমরা পেয়ে গিয়েছিলাম। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ড্রাইভার সাহেবকে বললাম যে আমাদেরকে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে হয়ে আপনি আমাদেরকে নিয়ে যান আমার বাসায়। আসার সময় যেহেতু শনিবার থাকার কারণে হালকা জ্যাম ছিল, তারপরেও রামপুরা দিয়ে আমার এয়ারপোর্টে আসতে মিনিমাম 2 ঘন্টা তো লেগেছিলই। তো যাওয়ার সময় ভাবলাম কেন না এই সুযোগটা গ্রহণ করি, যেহেতু উদ্বোধন হয়েছে আর কখনো আগেও যেহেতু ওঠা হয় নাই, তো সেই উদ্দেশ্যে আমরা এখানেই আসলাম। উনি এক টান দিয়েই মোটামুটি 5 মিনিটের মধ্যেই এয়ারপোর্ট থেকে এই এলিভেটেড এক্সপ্রেসের যে লাইন টোল দেওয়ার সিরিয়ালটা ওইটাই উনি ধরতে পেরেছিল। তো আমরা ওইখানে আসছি, সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে আছি, আর এর মধ্যে আমরা টোল দেওয়ার জন্য আর কি রেডি হয়ে গেলাম। তো টোল দিয়ে আমরা একটু কিছুক্ষণের মধ্যেই আর কি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠবো। সেই একটা মানে খুব ভালো লাগা, খুশি ভিতরে কাজ করছিল। ভাবাই যায় না বাংলাদেশের ভেতরে এইরকম একটা জিনিস। আসলে এখন ভাবাই যায় না, অকল্পনীয় এরকম বলে কোনো কিছু নেই। যুগ এর সাথে তাল মিলিয়ে সব কিছুই এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের উন্নয়ন আলহামদুলিল্লাহ একের পর এক হচ্ছে। তো এত উন্নয়ন, এত সুন্দর জায়গা, সব কিছুই আসলে দেখে বুঝে রাখার দায়িত্ব শুধু সরকারের একার না, আমাদের সবার। তো একটা জিনিস খারাপ লেগেছে যে এখান দিয়ে সিএনজি উঠতে পারবে না। অ্যাটলিস্ট সিএনজিটা যদি উঠতে পারতো তাহলে মোটামুটি সাধারণ জনগণ আমরা যারা আছি তারা একটু এই অভিজ্ঞতাটা মাঝে মাঝে নিতে পারতাম। কারণ উবার কিংবা পাঠাও যেগুলো আছে এদেরকে কল করে আমি যদি এয়ারপোর্ট পর্যন্ত আসি, তার জন্য আমার যথেষ্ট একটা ব্যয়ের একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে সিএনজি হলে একটু সহনশীল পর্যায়ে থাকতো। আচ্ছা, পাবলিক বাস যদি এখানে অ্যালাউ না করে তাতে প্রবলেম নাই, কারণ সব রাস্তায় যদি একই রকম হয়ে যায় তাহলে আর অভিজ্ঞতা, ভালো লাগা কি একটা অন্যরকম ফিলিংস, এটা কিভাবে হবে? তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। প্রথমবারের মতো আমি এই এক্সপ্রেস ওয়েতে উঠেছি। কি বলবো, সত্যি মনে হচ্ছিল দেশের বাইরে। আর দেশের বাইরে ভেতরে বলে আমার কাছে মনে হয় যে সব কিছুই নিজেদের উপর নির্ভর করে। আমরা দেশের বাইরে যখন যাই তখন আমরা সব শৃঙ্খলা মানি, আর আমাদের দেশে যখন আমরা ওইটা দেখার দায়িত্ব একমাত্র সরকারকেই দিয়ে দিই। তো আমি আমার জায়গার থেকে বলবো, শুধুমাত্র সরকারের উপর দায়ভার না চাপিয়ে দিয়ে আমরা প্রত্যেকের জায়গার থেকে নিজেদের শৃঙ্খলা যদি বজায় রাখি, তাহলে এরকম আরও শত শত স্থাপনা আমাদের দেশে অবশ্যই হবে এবং উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে। তো যাই হোক, খুবই একটা ভালো লাগা কাজ করেছে। আমিও বাসায় পৌঁছে গিয়েছি প্রায় আলহামদুলিল্লাহ। এই রাজারবাগের কাছাকাছি আসাতে একটু বৃষ্টি নেমেছিল, যার কারণে একটু জ্যাম। এই জ্যামটা পার হলে বাসায় পৌঁছে যাব। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।